হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো অনেকদিন ধরে কেক খেতে মন চাচ্ছিল। সবসময় তো বাইরে থেকে কেক কিনে এনে খাই, তো আজকে চিন্তা করলাম যে বাসায় বানিয়ে ফেলি। আর বাসায় বানানোর জন্য তো সব উপকরণ বাসায় ছিলই, তো তাই প্রথমে আমি রুম টেম্পারেচারে 3টা ডিম ভেঙে নিলাম সুন্দর করে, কুসুমটা যাতে না ভাঙে। আমার কুসুমটা এখানে ভেঙে গেছে, কিন্তু আপনারা ট্রাই করবেন যাতে আপনাদের কুসুমটা না ভাঙে। তো এখানে আমি কুসুমগুলো আলাদা উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে, তারপরে আমি ভালোভাবে এখানে মিক্স করে নেব ওই সাদা অংশটা। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটারটা অ্যাভেলেবল থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়ে করবেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো তাই আমি চামচের সাহায্যে এইটাকে বিট করছিলাম। তো একটু একটু পর পর আমি চিনি ঢেলে নিচ্ছি। চিনিটা যে পর্যন্ত না গলে যাবে ওই পর্যন্ত আপনারা বিট করতেই থাকবেন। তারপরে একসময় যখন ফোমি ফোমি একটা ভাব এসে পড়বে তখনই আপনারা কুসুমগুলো ঢেলে নেবেন, তারপর ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। তারপরে এখন শুকনো উপকরণের পালা। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, তো এখানে 2 টেবিল স্পুন আমি কোকো পাউডার নিয়ে নিয়েছি, তারপরে 1 টেবিল স্পুন আমি এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি সুন্দর করে চেলে নেব। আর আপনারা একটু চেষ্টা করবেন যে কোকো পাউডার আর বেকিং পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের হয়। যত ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট হবে তত সফট আর সুন্দর হবে আপনার কেকটা। তো এখানে আমি অর্ধেক অর্ধেক করে ব্যাটারের সাথে মিক্স করে নেব, একসাথে মিক্স করব না। আর তো হাতে এটাকে মিক্স করে নিতে হবে, কারণ এই এগের যে একটা ফ্লাফিনেস আছে ওইটা যাতে না নষ্ট হয় আর ভিতরে যাতে বাবলস না ক্রিয়েট হয় এটা খেয়াল রাখতে হবে। তো এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, তারপরে আমার কাছে বেকিং পেপারটা অ্যাভেলেবেল ছিল না, তো আমি নর্মাল পেপারকে মোল্ডের সাইজ করে কেটে নিয়েছি। আপনারাও চাইলে যে কোনো পেপার দিয়ে এটাকে বেক করতে পারেন। তো আমি এখানে মোল্ডের ভেতরে আস্তে আস্তে আমার বেটারটাকে ঢেলে নেব। তারপরে আমি এই মোল্ডটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেব যাতে ভিতরে বাবলস ক্রিয়েট না হয়। আর আমার কাছে ওভেনটা অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমি রিস্ক নিতে চাচ্ছিলাম না যেহেতু আমার ফার্স্ট টাইম কেক বেক করছি। তো এই জন্য আমি ইউটিউব থেকে দেখি চুলাতে বেক করেছি। তো তারপর আমি বড় একটা কড়াই নিয়ে ওইখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমার ব্যাটারটা বসিয়ে দিই। তো তারপর আমি একটু পরপর চেক করছিলাম যে আমার কেকটা বেক হয়েছে কিনা পারফেক্টলি। তো এখানে আমি একটা কাঁটা চামচ ভিতরে ঢুকিয়ে দেখেছি যে না, কাঁটা চামচের ভেতরে চিপকায় নেই। এরকম দেখলে মনে করবেন যে আপনার কেকটা বেক হয়ে গেছে পারফেক্টলি। তো আমি এখানে চারো সাইড দিয়ে কেটে নিচ্ছি মোল্ড আউট করার জন্য। তো আমি একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি আমার কেকটা অনেক ইজিলি মোল্ড আউট হয়ে গেছে। এখন আমি ওই যে আমার বেকিং পেপারটা আমি এখন এটার উপর থেকে ফেলে দেব। আর হ্যাঁ, আমার এখানে একটা মিস্টেক হয়েছে, কারণ আমি এখানে বেকিং পেপারের উপরে অয়েল স্প্রে করিনি। আপনারা কিন্তু এটা করে নেবেন, তাহলে দেখবেন যে কেকটা বেকিং পেপারের থেকে ইজিলি উঠে যাবে আর চারো সাইডে চিপকাবে না। যাই হোক, ফার্স্ট টাইম মিস্টেক হতেই পারে। তো এখানে আমার কেকটার কালারটা জাস্ট অসাধারণ ছিল, আর কেকটা অনেক সফট আর ফ্লাফি, অনেক স্পঞ্জি ছিল। এইটা একদম ইজিলি কেটে ফেলা যাচ্ছে। সুইটের ব্যালেন্সটা